বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এই দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ঈমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা আমেরিকার বিরোধিতা করতেও আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। যদি ইসলাম এবং মানবতার প্রয়োজন হয়, আমেরিকার বিরোধিতাও আমরা করবো ইনশাআল্লাহ। তুমি যে এক বেটি ঘরে রাইখা কত বেটির সাথে কথা বলো, এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না, আমার মা বোনেরা কষ্ট পাবে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি, কথা ভালো বলবো। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করি। যে সমাজে পরকীয়ার অভাব নাই, ভাই বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া করতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে। নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার দুজন বাইরে বসে থাকে, আর কি করবে? খুশ গল্প করে। আস্তে আস্তে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেন। আস্তে আস্তে শুরু হয়, তাইলে আপনি কিছু সময় দেন। আস্তে আস্তে এই না গরম না ঠান্ডা, না বৃষ্টি না কুয়াশা, এবং প্যান্ডেল খোলা, ছাদ খোলা আকাশে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আল্লাহ পাক এই সুন্দর আয়োজন করবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই মজমাগুলো দেখলে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ বিগত সময়গুলোতে এত সুন্দর থেকে দেখ এইভাবে স্কুল প্রাঙ্গণে হাজার হাজার জনতা সমাবেশ, ইসলামিক প্রোগ্রাম করতে গেলে, বিশেষ করে যদি আমাদের নাম দেওয়া হয়, আমি একটা মজার ঘটনা বলি। আমি যেখানেই যাব, আমার সাথে ওই সময়ে পুলিশের খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে পুলিশ গিয়ে বসে থাকে, মানে আমরা যাওয়ার আগে ওখানে গিয়ে পুলিশ অপেক্ষা করে। মাঝে মাঝে রাস্তা থেকে ফিরে যেত, মাঝে মাঝে আরো আগে ফোন দিয়া ওসি সাহেব বলতো, হুজুর আপনার আসার দরকার নাই, বয়ান যা করার আমরাই করি। বলতো হুজুর আপনাদের আসার দরকার নাই, আলোচনা যা হওয়ার সব হয়ে গেছে, আমরা প্যান্ডেল ট্যান্ডেল মাইক টাইক সব বন্ধ করে দিচ্ছি, আপনি তার আসার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বলছেন যে, হে জালিম সম্প্রদায়, তোমাদের জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করিও না। আল্লাহ কি না? গাফেল না। আল্লাহ তাআলা সমস্ত জালিমদের ব্যাপারে জানেন। আল্লাহ আলিম, আল্লাহ সামিউ, আল্লাহ বাসীর, তিনি জানেন সবকিছু। তিনি সামিউ, তিনি শুনেন সবকিছু। তিনি বাসীর, তিনি দেখেন সবকিছু। এই দুনিয়ার ক্ষমতার অহংকার, দুনিয়ায় যত দাম্ভিক মানুষ আছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ধরেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। একটা সময় গিয়া পাকড়াও করেন, একটা সময় গিয়া কি করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
এই সমস্ত মুলুকের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? হাজারো জনতা বাম দিক থেকে আওয়াজ হয় নাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের মালিক, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে হয় ক্ষমতা দেই। তার মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়া ক্ষমতা পাওয়ারও সম্ভাবনা নাই। তাইলে আল্লাহ এটা কেন? জালিমদেরকে আল্লাহ ক্ষমতা দেন মাঝে মাঝে কেন? কারণ হলো ওই জনপদের মানুষ জুলুমের মধ্যে জড়ায়া যায়, আল্লাহর নাফরমানিতে জড়ায়া যায়। এজন্য আল্লাহ পাক ওই জনপদের ওই সম্প্রদায়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হাসিনার মতো জালিমদেরকে ক্ষমতা দেয়। এখনো যদি শিক্ষা না হয়, নতুন করে কেউ দাম্ভিক আর অহংকারী হয়ে যান, তাইলে মনে রাখবেন আল্লাহ মাফ করুক, আবারও কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জালেম শাসক আমাদের উপর চাপায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোন কওমকে, কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়। তাইলে আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে ভালো হইতে হবে, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি, সর্বপ্রথম যে আওয়াজটা তুলি, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার জনগণ, হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। বলতে হবে যে আমি যা করি, যা কাজ করি, যা দেখি, যত কিছু করি সব আল্লাহ দেখেন, শুনেন, উনি জানেন। অতএব বিচার দিবসে অবশ্যই আমাকে তার সামনে দাঁড়াইতে হবে। আমি যদি সেই চিন্তা করি, সেই ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর কখনো জালিম শাসক দিবেন। কোরআনে আসছে আল্লাহ পাক বলেন সকলকে, প্রত্যেক মানুষকে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে। হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে, প্রত্যেককে আল্লাহ পাক এভাবে এক এক করে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের হিসাব না দিয়ে, জবাব না দিয়ে কেউ এদিক সেদিক যেতে পারবে? এই ভয় আছে তো আমাদের মধ্যে। সে রব্বুল আলামিন বলেছেন আতিল মুলকা মান তাশা, আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা দেই। পৃথিবীর কারো ক্ষমতা নাই নিজে ক্ষমতাসীন হবে। আল্লাহ বলেন আমি দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আবার আমার যখন মনে চায় আমি ক্ষমতা কেড়ে নেই, পালায়া যাইতে বাধ্য করি। বলে একটু বিবেক কাটায়া চিন্তা কইরা, বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যদিও এই স্বাধীনতার নামে আবার সেই ভারতের গোলামিতেই আবদ্ধ হওয়া লাগছে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া ৭১-এর পরে ভারতের গোলামিতে দেশ আবদ্ধ হয়েছে। ভারত যা করছে, আমি শুধু আওয়ামী লীগকে এই ব্যাপারে বলি না, অন্য দলগুলো যারা এ পর্যন্ত যত ক্ষমতায় পালাবদল হয়েছে, এদের কেউ ভারতের কথা বাহিরে যাইতে পারে নাই। ভারত যা বলছে, ভারত যা বলছে তাই এই জনপদে ঘটছে, এই জনপদে হয়েছে। ২৪-এর পরে, ৫ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্য কিছুটা হলেও কমছে, কিন্তু পুরাপুরি কমে নেই। এখন আরেক প্রবলেম, এখন ভারতীয় আধিপত্যবাদ কিছুটা কমছে, এখন আমেরিকার গোলামি শুরু হয়ে গেছে। মানে আমাদের অবস্থা হলো এটা যে আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, মানে আমাদের সামসামি স্বভাব আর গেল, গোলামীর চরিত্র আমাদের আর গেল। সবাই স্বাধীনতার স্লোগান দেয়। আগে, অনেক দিন আগে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা স্লোগান দিত পিন্ডি না ঢাকা, মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি।
ওই সময় পাকিস্তান বিরোধী স্লোগান ছিল বাংলাদেশে কি, পিন্ডি না, এই কয় না পিন্ডি না। এখন এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম নতুন স্লোগান, দিল্লির গোলামি থেকে শিকল, দিল্লির গোলামির শৃঙ্খল, গোলামির শিকল ভেঙ্গে ফেলবার জন্য নতুন স্লোগান দিল্লি না। আগে স্লোগান কি ছিল, পিন্ডি না। নতুন স্লোগান কি, দিল্লি না। সামনে জেনজি যে কোনো সময় দেখবেন স্লোগান দিবে ওয়াশিংটন না। অপেক্ষা করেন, বলে আগেই বললাম অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে, কারণ এখন সব আমেরিকার কথায়। আপনি দেখবেন অবাক করা একটা মেসেজ আপনাদেরকে দিই, এই কথাগুলো বলতে হয়। আমরা উম্মার দায়, আমরা শুধু হাসিনা বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এ দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ঈমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা আমেরিকার বিরোধিতা করতেও আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। যদি ইসলাম এবং মানবতার প্রয়োজন হয় আমেরিকার বিরোধিতাও আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একেবারে নৈতিকতা, কারণ এটা আমাদের ঈমানই দাবি। আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে না। হাসিনা আগামীকালকে তওবা করে যদি মুসলমান বলছি তওবা করে যদি ভালো হয়ে যায়, যদি ওদের ঈমান আকীদা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। সে ভালো হয়ে গেলে তওবা করে ফেলবে, সে বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জুলুম যত অত্যাচার বা বিচার এগুলো যদি আল্লাহ ক্ষমা করেন, করবেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিচার, সুবহানাল্লাহ। বাকি এই দুনিয়ার যে বিচার আছে তার জন্য এটা তো হবেই। কিন্তু আমার বক্তব্য এটা না, ইসলামের বক্তব্য এটা না। যদি খোদ নরেন্দ্র মোদীও তওবা করে মুসলমান হয়ে যায়, বলেন না কোন মুসলমান আমরা বলতে পারবো যে আল্লাহ মোদীর মতো লোকের আমরা জান্নাত দিয়ে বলা সম্ভব? কেন সম্ভব না? কারণ ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে আমাদের সেটাই ফলো করতে হবে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয়, আমার মেসেজ ভুল বুঝবেন না, আবার অনেক সময় এই কাটসাট করে কথাই দিচ্ছে। দেখেন নরেন্দ্র মোদী মুসলিম হইল, কি হইলে মুসলিম হইল, কোন কাফের, সে কট্টর কাফের, আবু জাহেল মার্কা কাফের, সেও যদি ইসলাম কবুল করে তার পূর্বের সমস্ত গুনাহ কি? তাইলে নরেন্দ্র মোদী যদি জান্নাতে চলে যায় আমাদের জান্নাত কম করবে? কিন্তু কথা হলো আগে তাকে মুসলিম হইতে, আর যদি সে কাফের থাকে, যদি কাফের থাকে, নরেন্দ্র মোদীর মা মারা গেছে, মনে করেন শেখ হাসিনা বিশাল বড় এক কলাম লিখলো, বিবৃতি দিল যে মোদীজি আপনার মায়ের জন্য শুভকামনা, আল্লাহ উভয় জাহান ভালো করুক, মঙ্গল করুক, এই করুক সেই করুক, বলেন না কোনো কাজে আসবে? মোদীর মায়ের জন্য হাসিনা দোয়া করলে কি মোদীর মা ক্ষমা পাবে? কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে মাদার তেরেসা ক্ষমা পাবে? নেলসন ম্যান্ডেলা ক্ষমা পাবে? এটা মুসলমানের আকীদা, এটা আকীদার কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার এবং নেক আমল করেছে সে যাবে জান্নাত, সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। কে বলেন? বলেন না কে বলেন? ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর কোনো নিজস্ব কোনো বক্তব্য নাই। আল্লাহর কোরআন বলে যে ঈমানদার নেক আমল করবে সে যাবে কোথায়? আর যে কাফের কুফরি করবে, আল্লাহর সাথে শরীক করবে, সে কোথায় যাবে? ফি নারি জাহান্নাম। আল্লাহর বক্তব্য এটাই। যেই হোক, যত উদারপন্থী হোক, যত দরদি হোক, মানবতাবাদী হোক, মানবাধিকার কর্মী হোক, সেই হোক, মুসলিম ছাড়া সবাই জাহান্নামে যাবে। এই আকীদা ইসলামের, এই আকীদা মুসলমানদের। কোন ব্যক্তি সে যেই হোক যদি এই আকীদা লালন করে যে অমুসলিম হইলেও জান্নাতে যাইতে পারে, আল্লাহ ক্ষমা পাইতে পারে, তাইলে সেই ব্যক্তির আকীদা বল সে ইসলামে প্রবেশ করতে পারে নাই, সেও ইসলামের মধ্যে না থেকে কুফরের মধ্যে ঢুকে গেছে। এবার আসেন বাংলাদেশের হাওয়াল, যেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। আজকের আলোচনার বিষয় কোরআনের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আপনারা মনে করিয়েন না বিচ্ছিন্ন কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন, হে ইমানদারগণ,
হে মুমিন মুসলমান, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। এটা কে বলেন? আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে পৃথিবীতে মানুষদের মধ্যে মুমিন মুসলমানদের সবচেয়ে শত্রু হিসেবে, কথা ভালোভাবে খেয়াল করবেন, মুমিন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পৃথিবীতে আল্লাহ বলেন যাদেরকে তোমরা পাবা এর মধ্যে অন্যতম হলো ইহুদ। অন্যতম কারণ একটু আল্লাহর কথার সাথে দুনিয়ার বাস্তবতা মিলান। এই ভণ্ডগুলো, এই ইসরায়েলি সালেমগুলো এই বলে আমেরিকার কথাই ডোনাল্ড বৃত্তি দিলাম, চুক্তি করলাম, আর বোমা ফেলবো না, বলে কি বলে না? আবার কিছুদিন পর পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চুক্তি বাতিল করে আবারও বোমা ফিলিস্তিনে ফেলে কি ফেলে না? দেখছেন আল্লাহ যে বলছে এরা হলো মুসলমানদের শত্রু, কথা সত্য না মিথ্যা? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু বলছে কে? এবার আসেন একটু পরের আয়াত, আল্লাহ তাআলা এই একই আয়াতের একটু পরের অংশে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা মুমিনের বন্ধু নয়, বা'দুহুম আউলিয়া বা'দ, বরং তারা নিজেরা নিজেদের বন্ধু। ইহুদি আর খ্রিস্টানরা কি নিজেরা নিজেদের? পশ্চিমের যতগুলো রাষ্ট্র আছে, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, কিংবা যত আছে, যত রাষ্ট্র আছে, ইংল্যান্ড, যতগুলো দেশ আছে বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্র। আমি আপনাদেরকে বলতে চাই ওই যে খ্রিস্টান রাষ্ট্রগুলো আমেরিকা সহ পশ্চিমাদের যত রাষ্ট্র আছে, বলেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় নাকি আমেরিকার কথাই এরাও ইসরায়েলের পক্ষে থাকে? যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকতো, যদি পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলের কি জাতিসংঘের সনদ বা জাতিসংঘের মধ্যে তাদের যে আছে, জাতিসংঘের মধ্যে তাদের যে অবস্থান আছে, জাতিসংঘের সদস্য আছে, এটা থাকতে পারত? বলেন থাকতে পারত? জাতিসংঘের সদস্য পদ তাদের পাতি হইতো কি হইতো না? আমেরিকার সাপোর্টে এরা এই সমস্ত কাজগুলো করতেছে, এটা সত্য না মিথ্যা? আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বললে যুদ্ধ বন্ধ হয়ে যায়, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়া বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা কোনো মুমিনের বন্ধু না। যদি বাংলাদেশের কোন সরকার, বাংলাদেশের কোন দল আমেরিকারে বন্ধু মনে করে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাবে, কিংবা আমেরিকা আমাদের বন্ধু, পাকিস্তানের কোন জেনারেলরা যদি মনে করে, পাকিস্তানের সরকার যদি মনে করে এরা আমাদের বন্ধু, আল্লাহ বলেন বা'দুহুম আউলিয়া বা'দ, এরা তোমাদের কোনো বন্ধু নয়, বরং ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের বন্ধু। আল্লাহ পাক এরপরে বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে মেলামেশা করে, কি করে? তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সহাবস্থান করে, মেলামেশা করে, আল্লাহ বলেন এরাও তোমাদের দলের অন্তর্ভুক্ত না। একটু মিলান, এই কথাগুলো অনেকের গায়ে লাগবে। পাকিস্তান পন্থী বলে আওয়ামী লীগের সময় এদেশে খুব চিল্লাচিল্লি হইতো, আমরা বিশ্বাস করতাম না যে পাকিস্তান পন্থী বলে ওই দেশে মানুষ আছে, কিন্তু বাস্তবতা দেখেছি এখনো পর্যন্ত পাকিস্তানের গোলামি করবার মতো কিছু মানুষ আছে। আমরা স্পষ্ট বলি, আমরা যেমনি ভাবে ভারতের গোলামি করবার করি, আমেরিকা পন্থী হওয়ার বিরোধিতা করি, তেমনি ভাবে কোন মুসলমান পাকিস্তান পন্থী হওয়ার বিরোধিতা করি। কেন বলতেছি দেখেন, আমেরিকার কথায় চলে, আমেরিকা অস্ত্র দেয়, টাকা দেয়, সব দেয়, ওই আমেরিকার কথায় ইসরায়েল হামলা করে ফিলিস্তিনে, আবার যখন ট্রাম্প বলে তখন থাইমা যায়। একইভাবে পাকিস্তান নামক রাষ্ট্র, আজকে মুসলমান জানা দরকার আপনাদের, এদেশে এই রাজনীতি পাকিস্তান এবং আমেরিকার কথা কেন বলছি, এদেশের সাথে অনেক বেশি সম্পর্ক আছে এই বাস্তবতা। এজন্য একটু পরে আমি আপনাদেরকে মিলাই দিব কেন আগে পাকিস্তান কিংবা আমেরিকা ইসরায়েলের কথা বলে নিচ্ছি, একটু পরে মিলাই দিচ্ছি আমি আপনাদের। পাকিস্তান আমেরিকার গোলামি কইয়া, আমেরিকার টাকা খায়া, আমেরিকার তো টাকা না ডলার খায়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, ওই খন্ড, সে যখন বলছে
পাকিস্তান থেমে যাও, এরা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে। একটু মিলায় দেখবেন মুসলমান, আবার যখনই ওই দিক থেকে সিগন্যাল আসছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার বিমান হামলা। এবার মিলান, আমেরিকার কথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, আমেরিকার কথায় পাকিস্তান আফগানিস্তানে হামলা করে। ওরা বললে, আমেরিকা বললে যুদ্ধ থামায়, আমেরিকা বললে যুদ্ধ করে। আল্লাহ যে বলছে ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মুসলমানদের মধ্য থেকেও নামদারি কিছু মুনাফিক যদি আমেরিকার কথায়, পশ্চিমের কথায়, ইহুদি খ্রিস্টানদের কথায় চলে, তোমরা মনে করবা ওই লোকগুলো মুসলমানদের বলেন না, এই লোকগুলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, এরকম ওই পশ্চিমাদের দালাল হইয়া মুমিন থেকে মুনাফিক হয়ে গেছে। কেন যুদ্ধবিরতি ট্রাম্পের কথাই হবে? আবার ট্রাম্পকে নোবেল কেন পায় নাই? আরে পাকিস্তানি শাহবাজ শরীফের কত কষ্ট, কত বক্তব্য বিবৃতি দিয়া। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, এই গোটা পৃথিবীর আপনারা যদি শত্রু না চিনেন, মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি, অনেকেই প্রশ্ন করে হুজুর বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয়, মুসলমানরা কেন মার খায়? আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে, মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে। আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা। আমেরিকা কি? সাপের মাথা। আমেরিকা শায়েস্তা হলে ইসরায়েল শায়েস্তা হবে, আমেরিকা শায়েস্তা হলে সমস্ত কুফফার বিশ্ব শায়েস্তা হবে। এইবার আসেন একটু বলছি বাংলাদেশের সাথে মিলাই দিই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে, যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয়, ভালো লাগার বিষয়, আমি যেই প্রোগ্রামগুলোতে যাই হাজার হাজার যুবক পাই, তাকায় দেখেন একটা, তাকায় দেখেন বেশিরভাগ পাবেন 40-এর নিচে। এরা আমাদেরকে ভালোবাসে, এরা আমাদের কথা শুনতে চায়। এই সেন্সি, এই নতুন প্রজন্মকে এই কুফফাররা লাগাইতে চায়, এই কুফফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশেও ঢুকে গেছে। ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু ধরাইয়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে। ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে। এই কিছু আগে এসএসসি পরীক্ষা গেছে, পরীক্ষার রেজাল্ট বাইরে হয়েছে। আসলে কেউ এখানে পরীক্ষার এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হইল না? আসেন কেউ? এই কারো কোনো প্রশ্ন করবো না বেটা, হাত তুল। প্রিয় ভাইরা হাত তুলেন, আছে মাশাআল্লাহ, হাত নাম। তোমরা যারা ভাই, প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী, তারা এই কথা খেয়াল করবার কথা, কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন। এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলে এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আস্তে আস্তে, আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও সি মজা নিবা। বেটা, আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাছে যে আমরা হারাম বিষয়টাকে নিয়ে নরমালাইজ করে ফেলছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা তো হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়া, রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে, পোলাপানাও মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাপ্পা, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল, যে আল্লাহ কবিরা গুনাহ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি সিনা হচ্ছে? ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে আসতেছে, ওই বাচ্চাটা ম্যান বলে টাকনার মধ্যে ময়লা স্তূপের মধ্যে ফেলে আসতেছে। এটা নিয়ে আপনি বিশ্বাস করতেছেন? এটা কি হাসাহাসির বিষয়? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান। শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? যে আমরা হারাম বিষয়গুলোকে নরমালাইজ করে দিচ্ছি। হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি, মজা নেই, কি এক সমাজটা বলছি, আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আছে, বুক ফুলায় বলে, বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে, এই গার্লফ্রেন্ড মানে এই ধরনের একটা কালচার
আস্তাগফিরুল্লাহ। অথচ বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যেতে ভয় পায়। বিয়ের ক্ষেত্রে বুক ফুলে যাওয়ার কথা ছিল, এটা হালাল, এটা বৈধ, আমি বিয়ে করবো। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। যে আল্লাহ বলছেন দুইটা, তিনটা, চারটা, আল্লাহ শুরুই করছে দুইটা দিকে। আল্লাহ শুরু করছে কয়টা দিকে, মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে। আল্লাহ মাফ করো, অনেক উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছে মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে? কারণ জেনারেলরা অনেকে অবাক ঠিক হয়, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে? দুই, ওয়াসুলাতা তিন, ওয়ারুবা চার। এরপরে আল্লাহ বলছে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ, আমি মনে হয় বুঝাইতে পারি সুস্পষ্ট ভাবে, এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ, এটা করে সুস্পষ্ট তর্জমা করলেও বোঝা যায়। কোরআন বলছে ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা, মাসনা ওয়া সুলাসা তিনটা, ওয়া রুবা চারটা। এরপরে আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। মানে আমরা কি বানাই ফেলছি, একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনাতুল আসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, আনাল বাটপার। ওমিয়া তুমি যে এক বিড়ি ঘরে রাইকা কত বিড়ির সাথে কথা বলো, এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে, দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি, কথা ভালো। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করে। যে সমাজে পরকীয়ার অভাব নাই, বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া করতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনতে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেনামের সাথে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে, নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষ আসছে বাচ্চারে নিয়ে। এবার দুজন বাইরে বসে থাকে, আর কি করবে, খুশ গল্প করে। আস্তে আস্তে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেন। আস্তে আস্তে শুরু হয়, তাইলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন।